নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও একটি সুস্বাদু নিরামিষ তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি নিরামিষ পটল ছোলার ডাল দিয়ে। এই রেসিপিটা রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথেই দারুণ লাগবে। আজকের রেসিপি অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তো এই রান্নাটা করার জন্য একটা কড়াই মাঝারি আছে গরম করতে বসিয়ে তার মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা বড় তেজপাতা ছিঁড়ে দিয়ে দিতে হবে। তার সাথেই দিয়ে দিতে হবে 5 ফোড়ন। এখানে প্রায় হাফ চা চামচের মতো 5 ফোড়ন দিয়েছি। এই ফোড়নগুলো ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় 2 চিমটের মতো হিং। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কিছু সেকেন্ডসের মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা এইভাবে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপর জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডাল। প্রায় আধ ঘন্টার মতো উষ্ণ জলে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচের মতো। লঙ্কার গুঁড়ো এখানে 1 চা চামচ দিয়েছি। আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার না করতে চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছুর সাথে আলু আর ডালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। তারপর এটা ঢাকা দিয়ে আমরা 3 মিনিটের মতো রান্না করে নেব। 3 মিনিট পর এবার এর মধ্যে আমরা দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটলগুলোকে আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। পটলটা দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম আমি আদা বাটা। এখানে প্রায় 1 চা চামচের মতো আদা বাটা দিয়েছি। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো। জিরে আর ধনে গুঁড়োটাকেও খুব ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় আঁচ একদম কমানো থাকবে। কমানো আঁচেই এই তরকারিটা খুব ভালো রান্না হবে, না হলে মশলাগুলো তলার দিকে ধরে যেতে পারে। তো জিরে আর ধনে গুঁড়োটা সবকিছুর সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে এর মধ্যে টমেটো। এখানে 2টো মাঝারি সাইজের টমেটো এইভাবে বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। যেহেতু সবজির সাথে রান্না হতে হতে এগুলো খুব ভালো করে গলে যাবে, তো টমেটোটা দিয়েও 1 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এটা ঢাকা দিয়ে একদম কমানো আছে আরো 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিতে হবে। মাঝে একবার নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। তো 4 মিনিট পর ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার সবকিছুকে মিক্স করে দিচ্ছি। সবজিগুলো আজ সেদ্ধ হয়ে গেছে, তবে গ্রেভির জন্য আর আরো ভালো করে সবজিগুলো সেদ্ধ করার জন্য এর মধ্যে প্রায় 1 কাপের মতো আমি উষ্ণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে সবকিছুর সাথে ভালো করে মিক্স করে নিলাম। এবার উপর থেকে স্বাদের জন্য দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচের মতো, আর আরেকটু টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম এর মধ্যে ঘি। এই দুটোকেও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই রান্নায় যারা খুব বেশি গ্রেভি পছন্দ করবেন না তারা জলটা একটু কম দেবেন। এবার যখন জলটা ফুটতে শুরু করবে তখন এটা ঢাকা দিয়ে একদম কমানো আছে 4 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। 4 মিনিট পর সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আলু আর ছোলার ডালটা চেক করে দেখে নিতে হবে যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমরা আঁচটা বন্ধ করে দেব। গ্রেভিটা যদি বেশি মনে হয় তাহলে আরো 2 মিনিটের জন্য হাই ফ্লেমে রান্না করে নিলেই গ্রেভিটা একটু টেনে যাবে। তাহলে আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই করে রান্নাটা ট্রাই করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।